হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর গৌরী ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে বুধবার, আর আমি একটু ভিডিওটা লেট আপলোড করছি। তো সকাল সকাল উঠে পড়েছি, মনেও করে চলে আসা হয়ে গেছে। তো ছাদে ভীষণ হাওয়া দিচ্ছিলো, তাই আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপর নিচে চলে এসেছি। নিচে এসে আমার প্রথম কাজ হচ্ছে একটু জল বিস্কুট খেয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে বাপি মামুনি বেডটা ক্লিন করে নেওয়া। তারপর আমি একটু ঝাঁটও দিয়ে নিচ্ছি, কারণ আমি আগেই বলেছিলাম যে আমি একটু নিজের হাতে ঝাঁটফাট দিয়ে দেওয়াটা পছন্দ করি। অবশ্য আমি শুধু বাড়ির ভেতরের রুমগুলোই ঝাঁট দিই, আর বাড়ির উঠোনটা আমার দের কাজে দিদিই ঝাঁট দিয়ে দেয়। তারপর এখানে বাপি নিয়ে চলে এসেছিলো কাতলা মাছ। আর বাপি হচ্ছে এক কথায় মাছে ভাতে বাঙালি, মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে রেগুলারই এক কথায় মাছ চাই। আর একমাত্র আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই। তো বাপি বলে সেদিন নাকি বাপির বদহজম হয়ে যাচ্ছে, তো তার জন্য প্রতিদিনই প্রায় মাছ আনা হয়। আর সপ্তাহে একদিন কি দুদিন মাংসটা করা হয়। আর তার সাথে নিয়ে চলে এসেছিলো মাছের ডিম। আর মাছের ডিম খেতে তো আমি স্পেশালি ভীষণ ভালোবাসি। মাছের ডিম থাকলে আমি আর অন্য কোনো খাবার জাস্ট হাতই দেবো না, এতটাই ভালোবাসি। তো তার জন্যই নিয়ে আসা হয়েছে, বাট রেগুলার নিয়ে আসা হয় না, কারণ এটা মাছের ডিম খেলে প্রচণ্ড বদহজম হয়ে যায়। তার জন্য এই মাঝে মধ্যে এক আধ দিন নিয়ে আসা হয়। আর এই ডিমের পকোড়াগুলো ভাজা হবে দুপুরে আমাদের ভাত খাওয়ার আগে গরম গরম। আর দু একটা ভেজে দেওয়া হবে আমার বরকে অফিস যাওয়ার আগে। তারপর আমি চলে এসেছি একটু রান্না করতে। এমনি মোটামুটি সমস্ত রান্না আমার মামুনিই করে রেখেছে, কারণ সকালের দিকে সমস্ত রান্না মামুনি করে। শুধু আমি জলখাবারে কি খাওয়াবে এইটাই শুধুমাত্র আমি রান্না করি, মানে প্রতিদিনই প্রায়। আর তাছাড়া রাতের দিকে রান্নাটা আমি করি, সন্ধ্যের পর থেকে সমস্ত কিছু যা কিছু হয় সেটা আমি। গুড মর্নিং, কেমন আছো সবাই? তুমি জিজ্ঞাসা করো কেমন আছো। কেমন আছো? না, কেমন হাওয়া দিচ্ছে বলো? ভালো হাওয়া দিচ্ছে। দারুণ লাগছে না? হ্যাঁ। রজ করে দাও। ফাটাফাটি। ফাটাফাটি। সোনাটা। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে নাকি? হ্যাঁ, কি সুন্দর ওয়েদারটা। কি সুন্দর ওয়েদারটা। তোমার সোনাটা ঘুম থেকে উঠেও খুব সুন্দর। আর এখন বাজে সকাল 9টা মতন। আর আমার বরমশাই অফিসের জন্য রওনা দিয়ে দিয়েছে। তো আমি আর পুচকু সোনা আমরা একটু ছাদ থেকে টাটা করে দিচ্ছিলাম। এমনি নিচেতে আমি সমস্ত কিছু গুছিয়েই দিয়েছিলাম, টিফিন, ওর জামা কাপড় A to Z, তাই ছাদ থেকে টাটা করে নিলাম। আর যেহেতু ভীষণ হাওয়া দিচ্ছিলো, তাই আমার মেয়ে ভীষণ খেলা করছিল হাওয়াতে, একদম ঘুম থেকে উঠেই মুখ ফুক না ধুয়ে। আর আমার একটু কাজ ছিল, কারণ বাপি তখনই বললো যে চল একটু আধার কার্ড লিঙ্ক করাতে যেতে হবে। তাই আমি চলে গেছিলাম আধার কার্ড লিঙ্ক করাতে। আর সোনা ওর পিসির সাথে খেলা করছিল। আর বাড়ি আসার সময় আবার টিপটাপ মুখে বৃষ্টিও পড়ছিল, বাট জোরে হয়নি, খুব হালকাই হয়েছে। এখন আমি চলে এসেছি সোনাকে একটু পড়াতে। কি লিখছো সোনা? 9 থেকে 100 ব্যাক কাউন্টিং। আচ্ছা ঠিক আছে, করো, ঝটঝটকে করে নাও, তাহলেই ছুটি হয়ে যাবে। ঠিক আছে, লেখো লেখো লেখো। সুন্দর করে লিখবে। এখন দুপুরবেলায় আমাদের ভাত খাওয়ার আগে পকোড়া ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর দেখেই যেন জিভে জল চলে আসছে। এখন চলে এসেছে আমি সোনাকে খাওয়াতে। এখন বাজে প্রায় 1:30। ও আসলে ওর হোমওয়ার্ক মানে কমপ্লিট হয়নি, তাই করছিল, তাই একটু লেট হয়েছে। আর তাছাড়া ও একটু স্নান টান সেরে একটু ওয়াটারমেলন খেয়েছে, ভীষণ ভালোবাসে, তাই একটু লেট করে খাওয়াচ্ছে। কি খাচ্ছ? এইটা
মা এটা হ্যালো গাইস দেখো এটা আমি লাইনে টাকা খাচ্ছি চুপ বলছে হ্যালো গাইস দেখো আমি কি খাচ্ছি। ফোন থেকে শিখেছে। আচারটা খেয়ে দেখো, আচারটা দিয়ে তুমি মুখে ভরে দেখাও আমটা খেয়ে। দেখতে পেলো নামটা? হ্যাঁ হ্যাঁ আর সন্ধেবেলায় বাপি নিয়ে চলে এসেছিলো গরম গরম সিঙ্গারা। আর সন্ধেবেলায় এরকম গরম গরম স্ন্যাক্স পেলে আর কি চাই, মনটা পুরো আনন্দে ভরে যায়। গরম গরম সিঙ্গারা সাথে একটু চাটনি, ব্যাস। আজকে আমি রাতে বানাবো কাবলি ছোলা আলু তরকারি। তার জন্য কাবলি ছোলা আলু সেদ্ধ করে রাখা আছে, এখানে পেঁয়াজ ধনেপাতা কাটা আছে, এখানে মশলা করা আছে, আর এখানে কিছু শুকনো ফোড়ন রাখা আছে। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আলুর চিপস, ওইটাকে বলে আলুর চিপস, আর এটার ভাত দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। এটা করে দিলে ব্যাস, ওরা কিচ্ছু চায় না। অলমোস্ট হয়েই গেছে, তাই তুলে নেবো। এটা নাকি খেতেও ভীষণ টেস্টি লাগে, তাই এটা বানানো হচ্ছে। কড়াইয়ে তেল একটু বেশি আছে, তাই তেল একটু তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প পাঁচফোড়ন। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। টমেটো নেই, টমেটো আমি খাই না, কারণ টমেটোতেও আমার অ্যালার্জি। একটু লাল লাল করে ভেজে নেবো। দিয়ে দেবো 1 চামচ চিনি, যাতে তাড়াতাড়ি করে লাল হয়ে যায়, কালারটা ভালো আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যত বেশি মশলাটাকে কষানো হবে তত খাবারে বেশি টেস্ট হবে। অবশ্য তোমরা এখনই বলবে যে জ্ঞান দিচ্ছে, বাট আমি রান্না করতে ভালোবাসি, তাই জাস্ট বললাম। এসো, আমার রান্না কমপ্লিট, বন্ধ করে দিচ্ছি, এরপর রুটি করব। চলো, কি নেবে? কোথায় তোমার থামস আপ? নাও দেখি, নাও বোতলটা, সরে এসো। কে খাবে থামস আপ? সবাই খাবো। খাবার খেয়ে খাবে, ভাত খেয়ে খাবে? এখন খেলে ভাত খেতে পারবে না শোনা, এখন একটু খাও, ভাত খেয়ে খাবে। আচ্ছা, খুব খুশি নাকি থামস আপ খেতে? থামস আপ খেতে এত ভালোবাসে যে কি বলবো। থামস আপ, 7 আপ এগুলোর মানে ভীষণ ফেভারিট। আমি ছোটদেরকে একটু ঘুগনি দিয়ে দিয়েছি খেতে, মানে কাবলি ছোলা আর আলুর তরকারি। তো ছোটদেরকে টেস্ট করে বলো কেমন হয়েছে।
দারুণ ভালো হয়েছে? দারুণ হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। একদম এই রিভিউটাই যথেষ্ট আমার জন্য। এরপর আমি একটু আটা মাখবো, রুটি করব, তারপরে আমার বড়মশাইকে দেবো খেতে। তারপর দেখি বড়মশাই কি বলে খেয়ে। আমি এখানে বড়মশাইকে খাবার সার্ভ করে দিচ্ছি। সন্ধ্যে দিকে প্রচণ্ড গরম থাকে, বাট সারা সন্ধ্যে দাঁড়িয়ে রান্না করার পর যখন কেউ খেয়ে বলে যে খুব ভালো হয়েছে, সেটাই হচ্ছে সবথেকে বেশি আনন্দের আর সবথেকে বেশি প্রাপ্তির। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। তো আমি সারাদিন কী করেছি না করেছি সেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে ছিল আজকের ব্লগটি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাশে থেকো, সাথে থেকো, আর ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। হ্যালো 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 হ্যালো।